মে মাস চলে গেল, চারিদিকে ক্যাব, গাউন, কান্না, হাসি আর ট্রাফিকের হট্টগোল। হ্যাঁ, এটা ছিল গ্রাজুয়েশনের মাস। আর এই গল্পটা ভালোবাসার গল্প, হাসি, কান্না আর জাদুর ঝাঁপি দেয়া। অনেকদিন আগে যে বাচ্চাটি নিজের পায়ে জুতোর ফিতে বাঁধতে পারত না, আজ সে হাঁটছে কালো গাউনে, টুপিটা একটু কাত করা, গলায় রঙিন স্কার্ফ আর মুখে উত্তেজনার হাসি। বাবা সামনে দাঁড়িয়ে চুপচাপ ঘন ঘন ঘড়ি দেখছেন, কিন্তু মুখে শীতল হাসি। মা টিস্যু চেপে ধরেছেন চোখে। টিস্যুটা এতবার ভাঁজ করা হয়েছে যে ওটাও এখন অবসরে দেওয়ার সময় এসেছে। আর ওদিকে তো দাদা, দাদি, নানা, নানু ভিডিও কলে চেঁচিয়েই যাচ্ছেন, আমাদেরটা কই? এখন আর ক্যাফেটেরিয়ার কফিও ভালো লাগছে না। তবু সবাই এসেছে, কারণ এটা শুধু ওদের দিন না, এটা আমাদেরও দিন। আমরা বসি, একবার দাঁড়াই, আবার বসি। এই শরীর চর্চা জিমে গিয়েও আমরা করি না। আমরা অপেক্ষা করি কারণ সে হাঁটবে মঞ্চে, আর আমরা দাঁড়িয়ে হাত তালি দেব। চোখটা ঝাপসা হয়ে যাবে গর্বে। আর যখন নামটা ডাকা হয়, তখন মনে পড়ে অর্ধেক খাওয়া টিফিন, রাত জেগে বানানো প্রজেক্ট, হোমওয়ার্ক, চোখের পানি, ভাঙা মন। সব মিলিয়ে যেন জীবনটাকে কেউ রিওয়াইন্ড করে দিয়েছে এক মুহূর্তে। কিন্তু আজ সেই ছোট্ট বাচ্চাটা বড় হয়েছে, মঞ্চে উঠে হাঁটছে মাথা উঁচু করে, আর আমরা ঝাপসা ছবি তুলি, হোক ধোয়াটে, কিন্তু মনের ফ্রেমে সেটিতে ঝকঝকে। এই দিনটা আমাদের জন্যও এক ধরনের গ্রাজুয়েশন। এখন আর স্ন্যাক তৈরি করতে হবে না, রাতের বেলা তাদের সাথে যে পেপ টক করতে হতো সেটিও করতে হবে না। আর সেই কারণেই আমরা যে গ্র্যাজুয়েট হলাম ওদের সাথে সাথেও, আজ শুধু আনন্দ আর গর্ব। এটাই বড় হওয়ার গল্প, ছেড়ে দেয়ার গল্প, আর নতুন করে শুরু করার গল্প।